Welcome to your channel Preparation for All #64 Dear learners, it is your channel. তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে পড়ছো, যাদের ইংলিশ অনার্স আছে এবং তাদেরকে SECU1 পেপারটি পড়তে হবে এবং এই চ্যানেলে অলরেডি SEC পেপারের সাজেশনের ভিডিও উইথ আনসার শুরু হয়েছে। যারা যারা আগের ভিডিওগুলি দেখোনি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, তোমরা দেখে নিও। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইমেল রাইটিং এবং পরবর্তী দিনও কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ ইমেল রাইটিংয়ের ভিডিও আসতে চলেছে। হুবহু এই কোশ্চেনটা না আসলেও এই ধরনের এইটি যার পড়া থাকবে বা যে বারবার করে এটি দেখবে সে কিন্তু এই টপিকের উপর বা এই প্যাটার্নের উপর যে কোনো ইমেল লিখতে পারবে। কোশ্চেনটি দেখে নাও। রাইট অ্যান ইমেল টু দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপালের কাছে ইমেল লেখো আস্কিং হিম ফর দ্য পারমিশন টু অর্গানাইজ ওয়ান ডে ওয়ার্কশপ আসতে পারে বা সেমিনার আসতে পারে। একদিনের একটা ওয়ার্কশপ বা সেমিনারের আয়োজন করার পারমিশন চেয়ে ইমেল লেখো প্রিন্সিপালের কাছে। কিসের উপর সেমিনার বা ওয়ার্কশপ হবে? অন দ্য ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেলিং ইন ল্যাবরেটরি। এই জায়গাটার জায়গায় হয়তো অন্য কিছু দিতে পারে পারমিশনের, কিন্তু যে কোনো পারমিশন নেওয়ার ক্ষেত্রে সে ওয়ার্কশপই হোক আর সেমিনারই হোক বা অন্য কোনো কিছু হোক না কেন, সায়েন্স এক্সিবিশন হোক, যে কোনো কিছু হোক, একই রকম কিন্তু লেখার প্যাটার্নটি হবে। তাই পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু তোমরা এক্সামে ইমেল রাইটিং লিখে আসতে পারছ। সবার প্রথমে কি করতে হবে? সবার প্রথমে লিখতে হবে ফ্রম, দিয়ে নিজের ইমেল আইডি লিখতে হবে। তোমরা নিজেদের নাম দিয়েই একটা ইমেল আইডি করে দেবে। আমি লিখলাম mithun@gmail.com। এবার টু কার কাছে লিখছি? দ্য প্রিন্সিপাল। ইমেলে কিন্তু সবসময় স্মল লেটারে হয়। এবার প্রিন্সিপালের সংক্ষেপ নাম লিখে দিতে পারো। আমি লিখে দিলাম AKS। তোমরা তোমাদের কলেজের প্রিন্সিপালের নাম সংক্ষেপে লিখে দিতে পারো। ইমেল বানাতে হবে gmail.com। এবার ডেট। ডেটে কি লিখবে? যেদিন এক্সাম ডেট লিখবে। খুব সম্ভবত 9th এপ্রিল তোমাদের AEC2 পেপার হতে পারে, সেই জন্য ওটি লিখলাম আমি। এইবার যেটি লিখতে হবে সাবজেক্ট। কি বিষয়ে? পারমিশন। কিসের পারমিশন? কোশ্চেনেই লেখা রয়েছে টু অর্গানাইজ। কোশ্চেনেই লেখা থাকবে, সেখান থেকে সাবজেক্ট তুমি খুঁজে পাবে ওয়ান ডে ওয়ার্কশপ। যদি ওয়ার্কশপ আসে ওয়ার্কশপ, সেমিনার আসলে সেমিনার, এক্সিবিশন আসলে কোনো কিছু আর্ট এক্সিবিশন বা সায়েন্স এক্সিবিশন, তাহলে সেটি লিখবে। এইবার লিখব রেসপেক্টেড স্যার। এখানে লিখব গুড ডে। এইবার লেখা শুরু করতে হবে
দেখো কিভাবে লিখতে হবে। যে কোনো ওয়ার্কশপ, যে কোনো সেমিনার, যে কোনো এক্সিবিশনের ক্ষেত্রেই আই অ্যাম রাইটিং দিস ইমেল, এই প্যাটার্নটিকে ফলো করেই তুমি লিখে দিতে পারবে। অন বিহাফ অফ, কিসের পক্ষ থেকে? দ্য স্টুডেন্ট কমিটি, সিকিং পারমিশন, পারমিশন চেয়ে, কিসের পারমিশন চেয়ে? টু কন্ডাক্ট, আয়োজন করার, এ ওয়ান ডে ওয়ার্কশপ। অন, কি বিষয়ে? কোশ্চেনেই লেখা আছে দা, এই যে কিসের উপরে ওয়ার্কশপ? অন দা ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেলিং, টপিক দেয়াই থাকবে, সেখান থেকে কোশ্চেন দেখে লিখে নেবে। ইন ল্যাবরেটরি, এর উপরে ওয়ার্কশপ। মেনি স্টুডেন্টস হ্যাভ ডিফিকাল্টি, অনেক স্টুডেন্টেরই সমস্যা হচ্ছে। ডিফিকাল্টি ইন হ্যান্ডেলিং, পরিচালনা করতে, ইনস্ট্রুমেন্ট হোয়াইল ডুইং প্র্যাকটিক্যাল, যখন প্র্যাকটিক্যাল করছে তখন মেশিনপত্রগুলি, তারা ইনস্ট্রুমেন্টগুলি ঠিকমতো প্রপার ব্যবহার, হ্যান্ডেলিং তারা পাচ্ছে না। সো সেই কারণে উই, আমরা, হ্যাভ, আমরা বলতে স্টুডেন্ট কমিটি, হ্যাভ ডিসাইডেড, ঠিক করেছি, টু লার্ন মানে শিখব, টু হ্যান্ডেল ইনস্ট্রুমেন্টস। এখানে লার্ন, এখানে একটা হাউ লিখে দিতে পারি। সো উই হ্যাভ ডিসাইডেড টু লার্ন হাউ টু হ্যান্ডেল ইনস্ট্রুমেন্ট, কিভাবে ইনস্ট্রুমেন্টগুলি ব্যবহার করা হয় সেগুলি আমরা শিখব। উই হ্যাভ অলসো ডিসাইডেড, আমরা আরও ঠিক করেছি, টু লার্ন শিখব, ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেলিং ফ্রম, কার কাছ থেকে? আওয়ার ফিজিক্স প্রফেসর। ফর হুইচ, যার জন্য, উই নিড আমাদের প্রয়োজন, সাম কিছু, ইকুইপমেন্ট কিছু ইকুইপমেন্ট যন্ত্রপাতির আমাদের দরকার, ফর আওয়ার ল্যাবরেটরি। সো তাই,
উই নিড ইয়োর সাপোর্ট অ্যান্ড পারমিশন। সেই জন্য আপনার সাপোর্ট এবং পারমিশন আমাদের দরকার। উই শ্যাল বি হাইলি অবলাইজড, আমরা অত্যন্ত বাধিত হব, ইফ ইউ কাইন্ডলি, যদি আপনি দয়া করে, গিভ আস দ্য পারমিশন, যদি আপনি আমাদেরকে অনুমতি দেন, টু, কোশ্চেনেই লেখা আছে টু অর্গানাইজ এ ওয়ান ডে ওয়ার্কশপ। তোমরা ধারাবাহিক সাজেশন পেতে চাইলে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইয়োর বেটার রেজাল্ট ইন দ্য এক্সাম। এখানে লিখবে থ্যাংক ইউ এবং এখানে ইয়োর সিনসিয়ারলি, এবং নিচে নিজের পুরো নাম সই করতে হবে, সিগনেচার করতে হবে। তাহলে কি লেখা হলো প্রথম থেকে একবার দেখে নিই। কোশ্চেন ছিল রাইট অ্যান ইমেল টু দ্য প্রিন্সিপাল আস্কিং হিম ফর দ্য পারমিশন টু অর্গানাইজ, যে কোনো ধরনের পারমিশন এবার থেকে তোমরা লিখতে পারবে, টু অর্গানাইজ ওয়ান ডে ওয়ার্কশপ অথবা সেমিনার অন দ্য ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেলিং ইন ল্যাবরেটরি, কি বিষয়ে পারমিশন নিতে হবে, ওয়ার্কশপ হবে, সেটি কোশ্চেনেই দেয়া থাকবে। ফ্রম লিখে নিজের ইমেল অ্যাড্রেস, টু লিখে যাকে পাঠাচ্ছ তার ইমেল অ্যাড্রেস এবং যেদিন লেখা হচ্ছে সেদিনকার ডেট। সাবজেক্ট কি, পারমিশন টু অর্গানাইজ ওয়ান ডে ওয়ার্কশপ। ওয়ার্কশপ আসলে ওয়ার্কশপ, সেমিনার আসলে সেমিনার এবং এক্সিবিশন আসলে এক্সিবিশন। রেসপেক্টেড স্যার, গুড ডে বলে শুরু করতে হবে সম্ভাষণ দিয়ে। I am writing this email on behalf of student committee, স্টুডেন্ট কমিটির পক্ষ থেকে আমি লিখছি, সিকিং পারমিশন, পারমিশন চেয়ে, টু কন্ডাক্ট মানে পরিচালনা করার, এ ওয়ান ডে ওয়ার্কশপ, একটি ওয়ার্কশপের, কিসের উপর, অন দ্য ইনস্ট্রুমেন্ট হ্যান্ডলিং ইন ল্যাবরেটরি। মেনি স্টুডেন্টস হ্যাভ ডিফিকাল্টি ইন হ্যান্ডেলিং ইনস্ট্রুমেন্ট, অনেক স্টুডেন্টেরই সমস্যা হচ্ছে মেশিনগুলোকে হ্যান্ডেল করার, হোয়াইল ডুইং প্র্যাকটিক্যাল, যখন প্র্যাকটিক্যাল ক্লাস চলছে, প্র্যাকটিক্যাল করার সময়। সো তাই উই হ্যাভ ডিসাইডেড, আমরা ঠিক করেছি, টু লার্ন, শিখবো, হাউ টু হ্যান্ডেল ইনস্ট্রুমেন্ট, কীভাবে ইনস্ট্রুমেন্টগুলিকে হ্যান্ডেল করতে হয়। উই হ্যাভ অলসো ডিসাইডেড, আমরা আরও ঠিক করেছি, টু লার্ন ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেলিং ফ্রম আওয়ার ফিজিক্স প্রফেসর, ফিজিক্স প্রফেসরের কাছ থেকে আমরা এটি শিখব। ফর হুইচ, যার জন্য, উই নিড সাম ইকুইপমেন্ট, আমাদের কিছু ইকুইপমেন্টের প্রয়োজন আছে, ফর আওয়ার ল্যাবরেটরি, আমাদের ল্যাবরেটরিতে। সো উই নিড, আমাদের প্রয়োজন, ইউর সাপোর্ট অ্যান্ড পারমিশন। উই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি গিভ মি দ্য পারমিশন টু অর্গানাইজ এ ওয়ান ডে ওয়ার্কশপ, আসলে ওয়ার্কশপ, সেমিনার আসলে সেমিনার, এক্সিবিশন আসলে এক্সিবিশন। তারপরে লিখবে থ্যাংক ইউ, ইয়োর সিনসিয়ারলি এবং তোমার সিগনেচার। এই হলো খুব গুরুত্বপূর্ণ ACC 1 ইংলিশের জন্য ইমেল রাইটিং, এবং পরের দিন আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ইমেল রাইটিং নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। এই দুটি প্যাটার্ন ফলো করলে তোমাদের কিন্তু আসন্ন এক্সামে তোমরা ইমেল রাইটিং লিখতে পারবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ধারাবাহিকভাবে এই SEC ইংলিশের উপর কমপ্লিট সাজেশান পাওয়ার জন্য।
দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।